বাসায় আপনারা ঘরোয়াভাবে এমন একটা প্যাক বানাতে পারেন যেটা আপনার স্কিন যে আছে এটাকে অনেকটা হচ্ছে উজ্জ্বল এবং ঝকঝকে করবে। তো এইটা খুবই ইজি ওয়েতে বানানো যায়। তো এইটার মধ্যে যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো শরীরের হচ্ছে যে এই স্কিনের যে তিনটে স্তর আছে, একটা হচ্ছে এপিডার্মিস, মাঝখানে হচ্ছে ডার্মিস, তার নিচে যেটা আছে হাইপোডার্মিস। মাথায় রাখতে হবে, অনেকেই মনে করে যে আমি শুধু বোধহয় ক্রিম মাখলেই মনে হয় আমার স্কিনটা ভালো হবে। না, মূলত আমাদের ডার্মিস এবং হাইপোডার্মিস মানে মাঝখানের যে স্তর এবং ভিতরের যে স্তর, এই দুইটা স্তর যদি প্রয়োজনীয় পুষ্টি পায় তাহলে দেখা যাবে স্কিনটা খুব ভালোভাবে কাজ করবে। তা প্রথম যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হলো আমরা যেই খাবারগুলো খাই সেইটা যাতে আমাদের মাঝখানের যে স্কিনের স্তর এবং তার ভিতরের যে স্তর এইটার জন্য যাতে পুষ্টি ঠিকভাবে দিতে পারে। তো এইটার জন্য আমি দুইটা জিনিস খালি একসাথে খাইতে বলবো। সেটা কি, যে ওই যে আপনার মধু আছে না, মধুর সাথে হচ্ছে হলুদ মিক্সড করবেন, আর তার সাথে গোলমরিচ। শুনলে অবাক লাগবে, এইটা আবার কেমন মিক্সার? হ্যাঁ, মধু, হলুদ, গোলমরিচ। গোলমরিচের মধ্যে পিপেরাইন নামে একটা উপাদান আছে। এটা করে কি, হলুদের যে অ্যাবজর্পশন এটা 2000 গুণ পর্যন্ত বাড়ায় দেয়। কতটুকু নেবেন? 1 চামচ বা আধা চামচ হলুদ নেবেন, যাই যেটুক খাবার হচ্ছে হজম করতে পারেন। আর সামান্য পরিমাণে হচ্ছে যে, এক কথায় হলুদের 4 ভাগের 1 ভাগ পরিমাণ হচ্ছে যে গোলমরিচের গুঁড়া নেবেন, এবং তার সাথে 1 চামচ মধু নেবেন, নিয়ে এটা প্রত্যেকদিন সকালে খাবেন। আর তার সাথে বাসায় একটা প্যাক বানাতে পারেন। যেটা কি, সেটা হলো 4টা উপাদান লাগবে। প্রথম হচ্ছে টক দই। টক দইয়ের মধ্যে ল্যাক্টোব্যাসিলি আছে না, এইটা কি করে আমাদের হচ্ছে স্কিন যেটা আছে এইটাকে হচ্ছে স্মুথ করে। এবং এরপরে ওইখানে একটু আবার হলুদ দিবেন। হলুদটা কি করে, হলুদের মধ্যে হচ্ছে কারকিউমিন বলে একটা উপাদান আছে, এটা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে ফাইট করে। এরপরে আমাদের যে শরীরের যে অক্সিডেটিভ ফসফোরাইলেশন প্রক্রিয়া, যে ওইটাকে বলে যে আবর্জনা তৈরি হয়, ফ্রি রেডিক্যাল, সেইটাকে হচ্ছে সে ওয়াশ আউট করে। এরপরে এইটার মধ্যে দিবেন হচ্ছে 1 চামচ মধু। মধুর মধ্যে আছে ফ্লাভোনোইক অ্যাসিড এবং ফেনোলিক। এই দুইটা কি করে, যত জীবাণু শরীরের মধ্যে স্কিনকে ক্ষতিগ্রস্ত করতে পারে প্রত্যেকটার বিরুদ্ধে ফাইট করে। তার সাথে যেটা করবেন সেটা হলো যে আপনার হলুদ থাকলো, এরপরে হচ্ছে টক দই, মধু, এই তিনটার সাথে একদম অল্প পরিমাণে যে হচ্ছে লেবুর যে রস আছে সেটা একটা বাটির মধ্যে নিয়ে স্কিনের মধ্যে মেখে 15 থেকে 20 মিনিট রাখবেন। তারপরে যে কুসুম কুসুম গরম পানি আছে সেইটা দিয়ে হচ্ছে পরিষ্কার করবেন। তাহলে আপনার বাইরের যে স্তর আছে যেটার মধ্যে হচ্ছে ধুলা ময়লা এই বিভিন্ন যে ন্যাচারালি যে জিনিসগুলো হচ্ছে জমে যায় সেটা হচ্ছে পরিষ্কার করবে। আর খাবারের মধ্যে খাইলেন কি, যে হচ্ছে মধু, এর সাথে হচ্ছে মিক্সড করলেন হচ্ছে হলুদের গুঁড়া, আর তার সাথে হচ্ছে ওই যে গোলমরিচের অল্প একটু, এই তিনটা একসাথে খাবেন। ইনশাল্লাহ দেখবেন যে খুব দ্রুততার সাথে এই 2-3 সপ্তাহের মধ্যে আপনার স্কিন একদম আগের চাইতে অনেক অনেক গ্লো করবে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। স্কিনের যে কোনো সমস্যায় মোটামুটি একটা সুপার প্যাক হিসেবে কাজ করতে পারে এটা। 4টা উপাদান দিয়ে এই প্যাকটা তৈরি, এবং প্রত্যেকটাই হচ্ছে স্কিনের যে কোনো সমস্যায় মোটামুটি 80 থেকে 90% কাজ করবে। কি কি উপাদান লাগবে? প্রথম হচ্ছে মধু। আমরা জানি যে মধুর মধ্যে এমন 2টা উপাদান আছে, ফ্লাভোনোইক অ্যাসিড এবং ফেনোলিক। এই দুইটা মূলত হচ্ছে যে কোনো জীবাণুর বিরুদ্ধে কাজ করে। ওই যে অনেকে আছে না, কয় যে ভাই মুখের মধ্যে ত্বকের মধ্যে দেখা যাচ্ছে ব্রণ হয়েছে, ব্রণ মানে ওইখানে ব্যাকটেরিয়া আছে, তো ওই ব্যাকটেরিয়াকে ধ্বংস করে ফেলতে পারে। মধুর মধ্যে আরেকটা উপাদান আছে হাইড্রোজেন পারঅক্সাইড, সেইটা গিয়ে তাকে একদম মেরে ফেলে। তার মানে আপনার মুখের ত্বকের মধ্যে যদি দেখা যায় যে কারো ব্রণ হয়েছে সেইটার বিরুদ্ধে কাজ করবে এইটা। তার সাথে কি করবেন, হলুদের গুঁড়া দিবেন। হলুদের গুঁড়ার মধ্যে কারকিউমিন যে রয়েছে উপাদান, এইটা মূলত করে কি, দেখা যায় যে হচ্ছে এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি আছে, অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টি আছে, অ্যান্টিসেপটিক প্রপার্টি আছে। তার মানে এগুলো হচ্ছে জীবাণুর বিরুদ্ধে তো ফাইটও করবে, এবং ত্বকের জন্য উপকারী যেইটা সেইটার পরিমাণটা ক্রমাগত বাড়াবে। তার সাথে দেবেন হচ্ছে একটু কলা আছে না, কলার হচ্ছে একদম পাকা কলা যে সেটা একটু স্লাইস করে দিবেন। এর সাথে দিবেন টক দই। এই উপাদানগুলো একসাথে করে যদি আপনি প্লাস মাইনাস করতে পারেন একটা উপাদান, সেটা হচ্ছে লেবুর কয়েক ফোঁটা রস দিয়ে একসাথে, লেবু আবার বেশি দিবেন না প্রয়োজনের তুলনায়, তাহলে আবার স্কিনে একটু ইরিটেশন হতে পারে, দিয়ে হচ্ছে মুখের মধ্যে লাগায় 20 থেকে 15 মিনিট হচ্ছে সুন্দর করে রাখবেন। তারপরে কুসুম কুসুম গরম পানি দিয়ে হচ্ছে এটাকে পরিষ্কার করবেন। আরেকটা জিনিস বলে রাখি, ত্বকের সমস্যা মূলত হয় পেটের মধ্যে, আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেম আছে এটা যদি ঠিকভাবে কাজ না করে। তো ডাইজেস্টিভ সিস্টেম ঠিকভাবে কাজ করবে যদি উপকারী ব্যাকটেরিয়া থাকে। তো উপকারী ব্যাকটেরিয়া আপনি কোথায় পাবেন? টক দইটা রেগুলার খাবেন, তার সাথে পারলে একটু মধু মিক্সড করে। টক দই আর মধু যখন একসাথে খাবেন, ব্রেইনের এনার্জিও বাড়বে, মনে রাখার ক্যাপাসিটিও বাড়বে, এবং ত্বক ক্রমাগত উজ্জ্বল হবে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।